অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে শিমুলকে চিনতে না পেরে স্ত্রী হিসাবে অস্বীকার করলো পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পরাগকে যখন খুঁজে পাওয়া যায় না তখন পলাশ শিমুলকেই দোষ দিতে থাকে যে এই মেয়ের জন্যেই আমার দাদা নিখোঁজ হয়ে গেছে। আমার দাদার যদি কিছু হয়ে যায়, বড় কিছু যদি ঘটে যায়, তাহলে কিন্তু আমি এই মেয়েকে ছাড়বো না, এর আমি চরম ক্ষতি করে ছাড়বো। তখন মধুবালা দেবী বলে যে তুই যে কালে এত তোর দাদাকে নিয়ে চিন্তা করছিস, তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন খুঁজতে যাসনি? পলাশ তখন বলে আমি কোথায় খুঁজবো, এত রাতে আমি কোথাও যেতে পারবো না, তার জন্য তো পুলিশ আছে, পুলিশ তো খোঁজাখুঁজি করছে, আমি পুলিশের কাছ থেকে খবর পাওয়ার জন্যই ওয়েট করছি। একবার শুধু খবরটা পাই যে এই মেয়ের জন্যই আমার দাদা কিছু হয়ে গেছে, তারপরেই আমি দেখাবো মজা। শিমুল তখন বলে তুমি কেন ভুলভাল বলছো, আমি কিছুই করিনি, আমি পরাগকে কিছুই বলিনি যে পরাগ বাড়ি ছেড়ে চলে যাবে। তখন পলাশ বলে চাকরির লোভেই তো এতদিন আমার দাদার পেছনে পড়েছিল, এখন চাকরিটা পেয়ে গেছো তাই আমার দাদাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো যাতে তুমি ওই শতদ্রুর সাথে সম্পর্ক করতে পারো। আবার তো এখন নতুন একজন এসে জুটেছে, ওই এসপির সাথেও তো তোমার সম্পর্ক আছে। তখন বিপাশা বলে যে সব সময় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলবে না, মেয়েদের চরিত্র নিয়ে কথা বলা তোমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, আর একবার যদি শিমুলের দিকে আঙুল তুলেছো তাহলে তোমাকে ঠাস করে একটা চর বসিয়ে দেব। এরপর পলাশ বলে যে তোমরা যা খুশি করার করে নাও, আমিও দেখছি আমি কি করতে পারি। এরপরে দেখানো হয় যে শিমুল হাসপাতালে এসে হাজির হয়, সেখানে পরাগকে দেখতে পায়, পরাগ বেডে শুয়ে থাকে। শিমুল পরাগকে দেখে বলে যে তুমি কেন এরকম করলে, তুমি কেন বাড়ি ছেড়ে চলে এসেছো, তোমার যদি চাকরিটা নিয়ে এত মনে কষ্ট দুঃখ থাকে তাহলে তুমি কেন আমাকে চাকরিটা করতে বলেছিলে, কেন তুমি আমাকে দিলে চাকরিটা, তুমি ওই চাকরির জন্যই বাড়ি ছেড়ে চলে এসেছো না? এরপরেও পরাগ কোনো কথা বলে না। তখন সিস্টার চলে আসে, সিস্টার বলে যে ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি কাকেও হয়তো চিনতে পারছে না, আমাদের এটাই মনে হচ্ছে, আপনি কথা বলুন, যদি আপনার কথায় উত্তর দেয় বা আপনাকে চিনতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে উনি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে না হারায়নি। এরপর শিমুল পরাগের সাথে কথা বলে, কিন্তু পরাগ কোনো উত্তর দেয় না, চারিদিকে দেখতে থাকে, শিমুলের মুখের দিকে তাকিয়েও কোনো কথা বলে না। সিস্টার বলে যে আপনি ওনার সাথে পুরনো কোনো কথা নিয়ে আলোচনা করুন, কিন্তু কোনোভাবে উত্তেজিত করবেন না। এরপর শিমুল পরাগকে বারবার জিজ্ঞাসা করে যে পরাগ তুমি আমাকে চিনতে পারছো, তুমি কেন কথা বলছো না, কেন কোনো কথার উত্তর দিচ্ছ না? পরাগ তখন বলে যে কে আপনি? শিমুল বলে আমাকে তুমি আপনি বলছো কেন, আমাকে চিনতে পারছো না, আমি তোমার স্ত্রী। শিমুল তখন পরাগ বলে না, আমার তো বিয়ে হয়নি, আমি কখনোই বিয়ে করিনি, আর কে আপনি, আমি আপনাকে চিনতে পারছি না। শিমুল বারবার পরাগকে আগের কথা বলে মনে করাতে চাই, কিন্তু পরাগ উত্তেজিত হয়ে পড়ে। তখন পরাগ বলে যে আপনি এখান থেকে যান, আমি কোথাও যাব না। শিমুল বলে তোমাকে তো আমি বাড়ি নিয়ে যেতে এসেছি, তুমি বাড়ি যাবে না? তোমার মা আছে, ভাই আছে, আর পাড়ার বিপাশা দি, আর তুমি তো সবাইকে চিনতে, পুতুল তোমার দিদি, আরও কথা তোমার মনে পড়ছে না? তখন পরাগ বলে যে না, আমি এদের কাকেও চিনি না, আমি কোথাও যাব না, আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। তখন শিমুল বলে রাস্তায় তুমি যদি থাকো তাহলে খাবে কি, কোথায় থাকবে, রোদ বৃষ্টি জলে তুমি এত কিছু কষ্ট সহ্য করতে পারবে না। কিন্তু পরাগ বলে যে না, আমি রাস্তাতেই থাকবো। এরপর সিস্টার বলে যে আপনি করে উত্তেজিত করবেন না পেশেন্টকে। তখন শিমুল বলে যে ও আমাকে তো চিনতেই পারছে না। তখন সিস্টার বলে যে ঠিকই চিনতে পারবে, সময় দিন। এরপর শিমুল যখন পরাগকে ফলের জুস খাওয়াতে যায় তখন পরাগ বলে যে না, আমি তোমার হাতে কোনো কিছুই খাবো না, তুমি আমাকে খাওয়াবে না, আমাকে সিস্টার খাওয়াবে। তারপরে সিস্টার বলে যে ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। এরপর সিস্টার পরাগকে ফলের জুসটা খাইয়ে দেয়। শিমুল পরাগের এই ব্যবহারে চিন্তায় পড়ে যায়। শিমুল ভাবে যে সে কী করবে এখন, তার ভাগ্যে কি কোনোদিনও সুখ নেই, সব সময় তাকে কি পরীক্ষা দিয়ে যেতেই হবে? শিমুল বিপাশা পরাগকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আনার পরেই মধুবালা দেবী বলে যে বৌমা তুমি এনেছো, আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে এনেছো বৌমা। এরপর পরাগকে মধুবালা দেবী জিজ্ঞাসা করে যে বাবা তুই কেমন আছিস, কিন্তু পরাগ কোনো উত্তর দেয় না। তখন শিমুল বলে যে মা তোমার ছেলে কাকেও চিনতে পারছে না, পরে পরে দেখবে ঠিক সবাইকে চিনতে পারবে, ঠিক কথা বলবে। মধুবালা দেবী বলে কি বলছো বৌমা, আমার ছেলেকে এখন চিনতে পারছে না? তখন শিমুল বলে যে না মা। তখন মধুবালা দেবী পরাগকে বলে আমি তোর মা, তুই আমাকে চিনতে পারছিস না? তখন পরাগ বলে যে না, আমি কাকেও চিনতে পারছি না। সব বন্ধুরা, শিমুলকে কি পরাগ চিনতে পারবে না? শিমুলকে চিনতে না পারার কারণে পরাগ শিমুলকে আবার সহ্য করতে পারবে না। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।